হ্যালো প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি দেখেন তো, আপনারা গেস করতে পারেন কি না? হ্যাঁ, আমরা চলে আসছি সেই আগারগাঁর সেই ভাইরাল কেকের স্থানে। তো এখানে আসার ইচ্ছা ছিল, আসলাম ফাইনালি। আসার পরে আমি একটু এদিক সেদিক ঘুরে দেখতেছিলাম, এত মানুষ, মানে কাস্টমারের থেকে বিক্রেতা বেশি। তারপরে মানুষ আছে, যাই হোক, মানে প্রচুর মানুষ, এবং রাস্তার দুই ধারে কোথাও ফাঁকা নাই। তারপরে ঘুরতে ঘুরতে এখানে ওই প্রথম যে ভাই ভাইরাল হয়েছিল কেক বিক্রেতা, ওনার সাথে দেখা। পরে উনি আমাকে সালাম দিল, হ্যান্ডশেক করলাম, নাম জিজ্ঞেস করলো। ওনার এখানে তো দাঁড়ানোর মতো জায়গা নাই। আমি মানে অনেক কষ্টে ওনার সাথে কথা বলছিলাম আর কি। তো আমাদের ঘোরাঘুরি শেষ। তো আমরা চলে আসছি যেখানে আরা কাপু আছে, উনিও ভাইরাল। উনি হচ্ছে কারে করে কেক নিয়ে আসে, মানে কার থেকে বের করে বিক্রি করে। তো ওনার কাছে আসলাম, দেখি ওনার থেকে কেক খাবো। হ্যাঁ ভাইয়া, অরেঞ্জটাও সবাই অনেক ভালো রিভিউ পাইছে। আমি কালকে ফার্স্ট আসছি, আমি কালকে আর আসছি। এই যে আপুর কাছ থেকে আমরা মানে অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারের একটা স্লাইস নিয়ে নিলাম, 100 টাকা পার স্লাইস। তো উনি আমাদেরকে দিল। পরে আমরা এটা টেস্ট করব। ছোটো ভাইকে আগে দিলাম, ছোটো আর অগ্রাধিকার বেশি। বললাম তুই আগে খা, পরে আমি খাই। আমি খেয়ে তারপরে আপনাদেরকে বলতেছি কেকটা কেমন ছিল। কেকের ভিতরে প্রচুর পরিমাণে ফুড কালার ইউজ করা, যার জন্য কেকের অরিজিনাল যে ফ্লেভার এটা নষ্ট হয়ে গেছে। আর কাঁচা ডিমের একটা গন্ধ ছিল। যাই হোক, আমি 2টা বাইট খাইছি, পরে ছোটো ভাইকে দিয়ে দিছি। ছোটো ভাই খায় নাই, কী করছে জানি না। তো আপুর কাছে এখানে পুডিং ছিল, আরেকটা ফ্লেভার ছিল চকলেট, আর ওনার কারের ভিতরে আরও কী কী ছিল জানি না। এর থেকে ভাই আমার গাতিত্থা বিবি ভালো কেক বানায়। এই কেক খাওয়ার চাইতে আমাদের পান্তা ভাত খাওয়া অনেক ভালো। ভাই যে কয়েকদিনকে পান্তা ভাত খাই আপনার সবাই এভাবে পান্তা খাবেন, পেট ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে। আর এই কেক খেয়ে পান্তা পায়খানা থেকে শুরু করে যত প্রকার রোগ আছে সমস্ত রোগ আপনাদেরকে আক্রমণ করবে। তাই এই কেক থেকে, আগারগাঁয়ের কেক থেকে সাবধান। আমার খেয়ে অলরেডি পেটের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে।